এমন কিছু ডাকাত মার্কা স্বামী আছে, ভর্তার মধ্যে লবণ কম হইলেই পিডাই, আছে না নাই? তরকারির মধ্যে ঝাল যদি একটু বেশি হয় অমনি দারুম দুরুম। এরকম ডাকাত আছে না? কলিমা জানি না, অন্য জায়গায় আছে। এরকম এক মহিলা মানুষ খুব বিপদে পড়ে গেছে তার পুরুষটারে নিয়ে। আরে খাবার তো একদিন একরকম হবে, আর একদিন আরেক রকম হবে, সব দিন কি একরকম হবে? এই স্বাদটা তৈরি করে দেন কে? এই স্বাদ দেওয়ার মালিক কে? নাকি স্বাদের জন্য কোনো কিছু আছে? না, হাতেরও একটা বরকত আছে। আপনি বিসমিল্লাহ বলে কাজ শুরু করবেন, আল্লাহর পক্ষ থেকে রহম এবং বরকতে জিনিসটা সুস্বাদে পরিপূর্ণ হয়ে যাবে। এখন ওই মহিলাটি বিপদে পড়ছে, স্বামী উশৃঙ্খল, স্বামী বদ মেজাজি, কি করা যায়? পাশের একজন মানুষ, তার বান্ধবী, সে বলতেছে আমার স্বামীটাও এরকমই ছিল, বুড়া বয়সে কোনো কাজ কাম নাই, এখন তারে আমি ঠিক করতে পারছি। কয় কিভাবে? কয় আমি একদিন বাপের বাড়ি থেকে কিছু টাকা এনে তারা আমি এক সিল্লায় পাঠিয়ে দিছি। সিল্লা আছে না তবলিগ জামাতের ভাইরা? মাশাআল্লাহ, দারুণ একটা কাজ। বুড়া মানুষের জন্য খুব সুন্দর একটা পাঠশালা, বৃদ্ধদের জন্য, মাশাআল্লাহ। কয় কিভাবে? কয় 40 দিনের জন্য পাঠিয়ে দিছি। আমার যেই স্বামী আমারে পিটানি ছাড়া কথা কইতো না, সেই স্বামী এখন আমারে সালাম ছাড়া কথা কয় না। কয় মাশাআল্লাহ, এত সুন্দর নিয়ম। কয় হ্যাঁ। কয় ঠিক আছে, তাহলে আমার দ্বারেও পাঠাবো। কিছু টাকা পয়সা জোগাড় কইরা এই বৃদ্ধ বয়সে বুড়ার স্বামীর দ্বারে কয় ঠিক আছে, জীবনে তো বহুত কিছু করছো, একটা জিনিস করো নাই, সেটা হলো তবলিগ জামাতে যাও। তবলিগ জামাতে গেলে কিছু আলাম কালাম নামাজ রোজা শিখবা আর মনটা একটু নরম করাইবে। বদমেজাজি মানুষ সারা জীবন বউয়ের ভর্তার মধ্যে ভুল ধরছে, রান্না বান্না তরকারির মধ্যে ভুল ধরছে, এই লোকটা যাওয়ার পরে দেখে যে এখানে তো পুরুষ মানুষের পাক করে খাওয়া লাগে। আমির সাহেব বলতেছে মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আজকে 2 জন মানুষ পাক করবে, তার মধ্যে আব্দুর রহিম ভাই একজন, আব্দুল সাত্তার ভাই একজন। আব্দুর রহিম ভাই হইল সেই বদমেজাজি ডাকাত পুরুষ। আব্দুর রহিম কয় সর্বনাশ, যেই পাকে সারা জীবন ভুল দেরে বউ পিটাইলাম, সেই পাক আজকে আমারে আমির সাহেব প্রথমেই দিল। আমির সাহেব বলে টেনশন নাই, আপনার সাথে অভিজ্ঞ আরেকজন আব্দুল সাত্তার ভাই আছে, উনি পাক করতে পারে, আপনি সাথে থাকবেন। অনেক কষ্ট করে পাক করছে, মেজাজটা খারাপ, কখন খাবে? খাওয়ার আগে তবলিগ জামাতের কিছু নিয়ম কানুন আছে না নাই? আমির সাহেব তাদেরকে গোল মিটিং নিয়ে বসছে, খাওয়ার আদব কি, খাওয়ার সুন্নত কি, খাওয়ার নিয়ম কি। এদিকে পাকশাক সবকিছু খাবার দাবার একেবারে দস্তরখানার মধ্যে বিছানো হচ্ছে। বদমেজাজি কয় সর্বনাশ, পাওয়া মাত্র খাওয়া, রান্না বান্না করছি, আবার কি আলাম কালাম, এগুলো টাইম আছে। যাই হোক, বিপদে পড়ছেন, কি করার? আমির সাহেব বলে আপনারা 2 জন খাওয়াবেন, সবার পরে খাবেন। শুরু হইল কি? ভাগ করলাম, খিদের যন্ত্রণায় বাঁচি না, এখন বলি 18-20 জন মানুষের খাওয়াইয়া তারপরে খাওয়ান লাগবো। যাই হোক, নিয়ম কারণ মানা ছাড়া তো কোনো উপায় নাই, আমির সাহেবের কথা শুনতে হবে। বসছে 3 জন 4 জন 5 জন এক জায়গায় বসছে, 4-5 জন যুবক। যুবকদের মুখের মধ্যে রুচি বেশি না কম? যা আছে তাই কেল্লা পথে। আমির সাহেব কয় খাওয়ার যতগুলো নিয়ম আছে, আদব আছে, তার মধ্যে এটা হলো একটা, আমরা কেউ খাবারের জন্য চেঁচামেচি করব না, যদি কারো কোনো কিছু প্রয়োজন হয় আমরা আওয়াজ দিব সুবহানাল্লাহ। যুবকরা কয় কি অসাধারণ নিয়ম, সুবহানাল্লাহ কইলেই খাওয়া নেয়া পড়বো। কয় আমির সাহেব যদি না লাগে তাহলে কি করবো? কয় আলহামদুলিল্লাহ। যুবকরা খুব খুশি, কারণ খাবার চাইতে একটু লজ্জা লাগে, সুবহানাল্লাহ কইলে খাওয়ান চলে আসে। বদমেজাজি খাওয়াইতে খাওয়াইতে সবাই শেষ করছে, ও আবার যুবকদের প্রতি একটু দুর্বল। যুবকদের কাছে গিয়ে খবর নাই, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ যুবক ভাইরা, আরো কি কিছু লাগবে? যুবকরা সুযোগ পাইয়া মাইরা দিছে সুবহানাল্লাহ। খাওয়ার পরেও কয় সুবহানাল্লাহ, কারণ সুবহানাল্লাহ কইলে খাওয়া নাই। ওই লোকটাও মানবিক কারণে যাই ছিল সেখান থেকেও কিছু একটা দিছে। পরবর্তীতে দেখলো যে আমরা যে 2 জন নকিদার, এই 2 জনের খাওয়ান তরকারি ছাড়া আর কিছুই নাই। যুবকরা খাওয়া দাওয়া শেষ, বৃদ্ধরা একেবারে হাত মুখ ধুয়ে একেবারে আলহামদুলিল্লাহ, কিন্তু যুবকরা এখনো প্লেটের মধ্যে ঘষাঘষি করে। বদমেজাজি কয় ব্যাপারটা কি? আলামত তো ভালো না, আর একটু আওয়াজ দিয়ে দেখি কি হয়। যুবকদেরকে বলে আরো কি কিছু লাগবে? সারালি টান দিয়ে যুবকরা কয় সুবহানাল্লাহ। বদমেজাজির মেজাজ গেছে একেবারে খারাপ হইয়া, এত খাওয়ান খাওয়াইলাম, আলহামদুলিল্লাহ কস না সুবহানাল্লাহ, খারো তোকে খাওয়াইবেন।
গেছে দেখে যে দুইজনের ভাত আছে, দুইজনের তরকারি আছে, দুই হাতে দুই তরকারির পাতিলা আর ভাতের পাতিলা নিয়ে যুবকদের মাঝখানে আছাড় দিয়ে ফালিয়া কয়, খা তো সুবহানাল্লাহ, তোরাই খা। যুবকরা কয়, ভাইরা রাগ করেন কে? কয়, এত খাওয়ান খাইলি আলহামদুলিল্লাহ কস না, সুবহানাল্লাহ কস। খা, র্যাং পাতিল সুদ দেখা। কিসের 40 দিন আর 3 দিন? সব খেলা ভঙ্গ বাদ দিয়ে চলে গেছে আমির সাহেবের কাছে ছুটি না নিয়ে। বউর কাছে যা কয়, কালুটির ঘরে কালুটি কোন জায়গায় পাঠাইছ আমারে? সুবহানাল্লাহ কয়ে র্যাং পাতিল সুদ দেখাইয়া ফেলায়। বেগম সাহেবা কয়, এত রাগ তো সব জায়গায় করা যাবে না, ওটা কি তোমার শ্বশুর বাড়ি? ওটা কি তোমার নিজের বাড়ি? তুমি সবে মাত্র গেলা, একটা জিনিস শেখার জন্য সময়ের দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, এমন বদমেজাজি পুরুষ মানুষদেরকে ভালো করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের জাতিকে পাঠিয়েছেন। এক জাদুকরি একটি আচরণ তাদের ভিতরে ঢুকে দিয়েছেন, লিয়াসকুনা ইলাইহা। আল্লাহ কয়, শান্তি কায়েমের মিছিল করো, শান্তির জন্য চেষ্টা করো। যেই নারী মানুষ পুরুষকে শান্তি দিতে পারে না, পুরুষের মুখে হাসি ফোটাতে পারে না, পুরুষের মুখে হাসি ফোটানোর জন্য নফল রোজা তার রাখা নিষেধ। একজন নারী যদি পুরুষকে আনন্দ দেওয়ার জন্য মুচকে হাসতে পারে, তার আমলনামায় নফল রোজার সওয়াব দিয়ে দেন কে? অসাধারণ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই নারী জাতিকে বলেছেন, ও আমার নারীরা শোনো, আল্লাহর নবীর স্ত্রীরা নবীকে ভালোবেসেছেন কেমন করে? জীবন মন প্রাণ উজাড় করে। আম্মা জান হযরতে আয়েশা কেমন করে নবীকে ভালোবাসা দিয়েছেন। ছোট্ট একজন মানুষ, 9 বছর বয়সের একজন মানুষ, একেবারে ছোট্ট একজন মানুষ, বিশাল মাপের গোটা জগতের নবী